সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক তার বান্দা ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমি আপনাদের সাথে কয়েকটি আয়াত শেয়ার করতে চাই, যেখানে আল্লাহ আমাদের আরাফবাসীদের সম্পর্কে একটি গল্প উল্লেখ করেছেন। সম্ভবত অনেকের জন্য এটি প্রথমবারের মতো এই সূরার বর্ণনা শোনার সুযোগ। পুরো সূরার নামকরণও তাদের গল্পের নামে করা হয়েছে। আরাফবাসীরা এমন ব্যক্তিরা যারা জান্নাতে প্রবেশের যোগ্য নয় এবং একই সঙ্গে জাহান্নামে যাওয়ারও যোগ্য নয়। তারা একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকে, যাকে আরাফ বলা হয়। এই লোকদের মধ্যবর্তী মানুষ বলা হয়, কারণ তারা স্বর্গ ও নরকের মধ্যে মধ্যবর্তী অবস্থানে থাকে। সূরায় তাদের গল্প থেকে আমরা বহু শিক্ষা গ্রহণ করতে পারি। ইনশাআল্লাহ আমরা এই শিক্ষাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের অবস্থার উন্নতি করতে পারব। আমাদের প্রথমে বুঝতে হবে যে বিচারের দিন 50,000 বছরের সমান সময়কাল ধরে চলবে। এর অর্থ হল বিচারকের দিনটি আল্লাহর কাছে দীর্ঘকাল ধরে স্থায়ী, যাতে সমস্ত পুনরুত্থান ও হিসাবের ঘটনা এই সময়ের মধ্যে সম্পন্ন হয়। আরাফবাসীদের গল্প এই দীর্ঘ সময়ের মধ্যে ঘটনা ঘটে। আরাফবাসীরা প্রায় 30,000 বছর ধরে সেই পাহাড়ে দাঁড়িয়ে থাকে। তারা নিশ্চিত নয় যে তারা জান্নাতে প্রবেশ করবে নাকি জাহান্নামে যাবে। এই সময়ে তাদের অবস্থার মধ্য দিয়ে আমরা আল্লাহর শক্তি, শিক্ষা এবং ধৈর্য সম্পর্কে জানতে পারি। আসুন দেখি আল্লাহ কুরআনে এই ঐতিহাসিক মুহূর্তটি কিভাবে বর্ণনা করেছেন। জান্নাতের বাসিন্দারা একত্রিত হয়ে জাহান্নামের লোকদের ডাকেন এবং বলেন, তোমরা জাহান্নামের লোকেরা, তোমরা কি সত্যিই আল্লাহর প্রতিশ্রুতিকে মান্য করেছ? জান্নাতের লোকেরা আনন্দের সঙ্গে প্রতিক্রিয়া জানান। তারা আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতের সব সৌন্দর্য, নদী, প্রাসাদ এবং খাদ্য উপভোগ করছে। এই দৃশ্য আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয় এবং ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দারা শেষ পর্যন্ত পুরস্কৃত হবেন। এই হল আরাফবাসীদের কাহিনী, যা আমাদের জন্য ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর ওপর নির্ভরশীলতা। গরম পানি এবং আগুনের শাস্তি সত্য। তুমি কি বিশ্বাস করো যে পুড়তে থাকা আগুন, শিকল, কারাগার এবং খাঁচা সবই জাহান্নামের সত্য? জাহান্নামের আগুন প্রজ্বলিত এবং এটি তাদের দেহ ও মুখ পুড়িয়ে দিচ্ছে। শাস্তির মধ্যে রয়েছে বিচ্ছু, সাপ, ফুটন্ত পানি এবং বিভিন্ন যন্ত্রণাদায়ক শাস্তি। ফুটন্ত পানি তাদের মুখে ঢেলে দেয়া হয়, ফলে তাদের ত্বক গলে যায় এবং আল্লাহ তা নতুন ত্বক দিয়ে প্রতিস্থাপন করেন। এ সবই সত্য এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। ফেরেশতারা এই শাস্তি ঘোষণা করে, বলছে, জালেমদের উপর আল্লাহর অভিশাপ হোক, অন্যায়কারীদের উপর আল্লাহর অভিশাপ হোক। যখন ফেরেশতা ডাকেন তখন কাফেরদের ক্রোধ ও যন্ত্রণার মাত্রা বৃদ্ধি পায়। তারা ইতিমধ্যেই আল্লাহর শাস্তির আওতায় আছে এবং ফেরেশতার উপস্থিতি তাদের যন্ত্রণাকে আরও তীব্র করে। অন্যদিকে জান্নাতবাসীরা শান্তিতে তাদের সময় উপভোগ করে, কারণ তারা আল্লাহর প্রতিশ্রুতিপূর্ণ পুরস্কার ভোগ করছেন। যারা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অজ্ঞতার মধ্যে থাকে। আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ রেখেছেন, কিন্তু তারা তা বেছে নেয় না। তারা নিজেদের ইচ্ছা অনুসারে আল্লাহর পথকে বাঁকানোর চেষ্টা করে। তারা মনে করে আল্লাহর দ্বীনকে তাদের সুবিধা অনুযায়ী পরিবর্তন করা যায়, কিন্তু আল্লাহ জানেন এবং বাঁকানো যায় না। তারা তাদের নিজের ইচ্ছা পূরণের জন্য বিদ্রোহী হয়। যখন আখেরাত আসে এবং পরকালের সত্য প্রকাশ পায়, তারা অবিশ্বাসী হয়, অস্বীকার করে এবং উপেক্ষা করে। তারা কখনো প্রস্তুতি নেয়নি, কখনো দিনের জন্য ভাবেনি, কখনো তওবা করেনি। তাদের জীবনে এই শিক্ষার কোনো স্থান ছিল না। জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর মধ্যে আল্লাহ একটি প্রাচীর ও পর্দা স্থাপন করেছেন, কারণ এ জীবনে মুমিনরা কাফেরদের থেকে আলাদা জীবন যাপন করেছিল। তারা আল্লাহর আদেশ মেনে চলত, অন্যায় থেকে বিরত থাকত এবং কাফেরদের থেকে বিচ্ছিন্নভাবে জীবন যাপন করত।
আল্লাহ এই পার্থক্য অনুযায়ী তাদের মধ্যে একটি চিহ্ন স্থাপন করেছেন। এই পাহাড়ে কিছু লোক আছে যারা জান্নাতের এবং জাহান্নামের লোকদের চেনেন। তারা আল্লাহর রহমতে এই জ্ঞান অর্জন করেছেন। এভাবে জান্নাতবাসীরা শান্তি ও আনন্দের সঙ্গে তাদের সময় উপভোগ করেন, কারণ তারা আল্লাহর প্রতিশ্রুতিপূর্ণ পুরস্কার ভোগ করছেন। আপনি তাদের মুখমণ্ডলে আনন্দ এবং শান্তির স্পষ্ট চিহ্ন দেখতে পাচ্ছেন। আরাফের লোকেরা নিশ্চিত নয় যে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে। তাদের পাশে দাঁড়ানো এই অবস্থার কারণে তারা জাহান্নামের কিছু লোককেও চিনতে পারে। বিচারের দিনে আল্লাহ যখন বিচার সম্পন্ন করবেন, কিছু মানুষকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এরা জান্নাতবাসী। কিছু মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এরা জাহান্নামের বাসিন্দা। আর কিছু মানুষ কোনো আমলনামা ছাড়াই থাকবে, এরা সিদ্ধান্তহীন, তারা জীবনে কোনো দৃঢ় পথ বেছে নেয়নি। এই লোকেরা মাঝখানে দাঁড়িয়ে থাকবে, না জান্নাতে না জাহান্নামে। তারা জীবনে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারেনি। কেউ যখন মুমিনদের ডাকত নামাজ, মসজিদ, নিকটাত্মীয়দের সঙ্গে ভালো কাজের জন্যে, তারা রাজি হতো না। আবার কেউ যদি পাপে ডাকত, মদ্যপান, ক্লাবিং বা জুয়া, তারা তাতেও আগ্রহী হতো না। তারা জীবনে সব কিছুর জন্য নিরপেক্ষ বা নির্ধারিত ছিল না। বিচারের দিনে আরাফের পাহাড়ে দাঁড়িয়ে তারা এক বড় শিক্ষা পাবে। তারা বুঝবে যে জীবনে যে অনিশ্চিত পথ তারা বেছে নিয়েছিল তা তাদের কোথায় নিয়ে গেছে। তাদের বিশ্বাস ছিল অমিশ্র, তারা জীবনে স্থির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত ছিল। এই অবস্থার একটি উদাহরণ হল যারা রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদরকে অগ্রাহ্য করে। তারা চোখ খুললেও সিদ্ধান্ত নিতে পারে না, ইবাদত করবে না, সৎ কাজের পথে যাবে না। যখন তারা জীবনের এই সময় কাজে লাগায় না, তখন তারা বুঝবে যে তারা সময় নষ্ট করেছে এবং সুযোগ হারিয়েছে। এখনই বা পরে আল্লাহর ডাক পেলে সিদ্ধান্তহীন থাকা ঠিক নয়। আল্লাহ যাকে ভালো পথে ডাকবেন তাকে তাড়াহুড়ো করে সেই পথে এগোতে হবে। অপেক্ষা করার কোনো অর্থ নেই। জীবনে ভালো কাজের জন্য আল্লাহর আহ্বান শোনার সাথে সাথে তা গ্রহণ করা উচিত। সংক্ষেপে, যারা জীবনে স্থির সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তারা আরাফের পাহাড়ে দাঁড়িয়ে এক বড় শিক্ষা পায়। জীবনের প্রতিটি সুযোগ, নামাজ, ইবাদত, সৎ কাজ নির্ধারণী। সিদ্ধান্তহীনতা মানুষকে অনিশ্চয়তার মধ্যে রাখে এবং তারা জান্নাতের স্বাদ ভোগ করার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। আল্লাহ আমাদেরকে ভালোর পথে ডাকছেন, এটি অনেক আগেই এই কুরআনে উল্লেখ করা হয়েছে। তিনি ইতিমধ্যেই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের উচিত জীবনে সিদ্ধান্ত নেওয়া, আমরা কোন পথে যাব, জান্নাতের পথে নাকি অন্য কোনো পথে। আমাদের কাজের মাধ্যমে সেই পথ দৃঢ়ভাবে বেছে নেওয়া এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করা। আরাফের গল্প এই শিক্ষা দেয়, যারা জীবনে স্থির সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে তারা আরাফের পাহাড়ে দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাত ও জাহান্নামের লোকদের চিহ্নিত করতে পারবে। এটি তাদের জন্য বড় শিক্ষা। কিন্তু তারা জানে না ঠিক কোন পথে তারা যাবে। তাদের জীবন ছিল অনিশ্চিত, তারা কখনো স্থির সিদ্ধান্ত গ্রহণ করেনি। যারা জীবনে জান্নাতবাসীর সঙ্গে ভালো কাজ করতে ডাক পেয়েছিল, তারা সেই ডাককে এড়িয়ে গিয়েছে। তাই এখন জান্নাতবাসীরা তাদের সালামকে উপেক্ষা করছে। আরাফের লোকেরা এখনও জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু তারা আল্লাহর প্রতি পূর্ণ আশা রাখে যে তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন। এ থেকে আমরা শিখি, জীবনে কখনও আল্লাহর উপর আশা ত্যাগ করা উচিত নয়। বিচারের দিন মানুষ আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করবে। আমাদেরও এই পার্থিব জীবনে আল্লাহর রহমতের দিকে দৃঢ় আশা রাখতে হবে। এই মাস, এই সময় আমাদের জন্য সুযোগ আল্লাহর কাছে প্রার্থনা করা, তার রহমতের মধ্যে প্রবেশের জন্য চেষ্টা করা এবং বিশ্বাস ও ইবাদত দৃঢ় রাখা। আরাফের লোকেরা পাহাড়ে দাঁড়িয়ে শোনে জাহান্নামের আগুনের ভয়ঙ্কর শব্দ। তারা স্বাভাবিকভাবে পিছনে তাকাতে বাধ্য হয়, যেমন একটি দুর্ঘটনার শব্দ আমাদের স্বয়ংক্রিয়ভাবে পিছনে তাকাতে বাধ্য করে। তারা দেখবে আগুন জ্বলে উঠছে, মানুষের যন্ত্রণা, শাস্তি, এবং তাদের শিক্ষার অংশ হল জানানো যে যেখানে তারা দাঁড়িয়েছে সেখানে থাকা এখনও আগুনের শাস্তির তুলনায় অনেক নিরাপদ। এই শিক্ষা আমাদেরকে মনে করায় জীবনে সিদ্ধান্তহীন হওয়া বিপজ্জনক,
আল্লাহর পথে স্থির থাকুন, তার ইবাদতে দৃঢ় থাকুন এবং সর্বদা আল্লাহর রহমতের প্রতি আশা রাখুন। আরাফের লোকেরা জান্নাত ও জাহান্নামের মানুষদের চিহ্নিত করতে পারে। তারা জাহান্নামের দিকে তাকায় এবং তাদেরকে প্রশ্ন করতে চায়। তারা জাহান্নামের লোকদের বলে, তুমি জীবনে যা কিছু সংগ্রহ করেছ, সেই সমস্ত সম্পদ, সোনা, ধন সম্পত্তি, আজ তা তোমাকে কিভাবে সাহায্য করবে? কিভাবে এটি তোমার মুক্তি নিশ্চিত করবে? এই সব পদার্থ আজ তোমার জন্য কি করবে? অর্থাৎ তারা বোঝাচ্ছে যে পৃথিবীর সমস্ত সোনা ও ধন যদি কেউ নিজের মুক্তির জন্য দেয়, তবু তা তাকে মুক্তি দিতে পারবে না। জীবনের অহংকার, মুনাফা ও ধন সম্পদের পিছনে ছুটে যাওয়া কেবল আল্লাহর আদেশ ও সৃষ্টির বিপরীতে মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু শেষ পর্যন্ত এসব কোনো সাহায্য করবে না। আরাফের লোকেরা পাহাড়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করে। তারা জানে যে যেখানে তারা দাঁড়িয়েছে সেখানে দয়া নেই। আগুনের লোকেরা দুঃখ ভোগ করছে, কিন্তু আল্লাহর রহমতের মাধ্যমে তারা রক্ষা পাবে। আগুনের লোকেরা বোঝে যে যারা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়েছে তারা কখনো আল্লাহর রহমতের অধীনে থাকবে না। ফলে আল্লাহ আরাফবাসীদের নির্দেশ দেন, জান্নাতে প্রবেশ করো। আরাফবাসীরা জানে যে তাদের আশার মাধ্যমেই আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। পাহাড়ে দাঁড়িয়েও তাদের মনে পূর্ণ আশা রয়েছে এবং সেই আশা তাদের শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশের দিকে নিয়ে যায়। আমাদের জন্য শিক্ষা হল, যদি আমরা জীবনে স্থির সিদ্ধান্ত নেই এবং আল্লাহর পথে না যাই, আমরা সেই আশার অংশ হতে পারব না। আল্লাহর উপর ভরসা ও তার নির্দেশে চলা আমাদের জন্য অপরিহার্য। আমরা প্রার্থনা করি যেন আল্লাহ আমাদেরকে জাহান্নামী ও নাশকতার পথ থেকে দূরে রাখেন এবং জান্নাতের পথে আমাদের শক্তিশালী রাখেন।